আজ 9 এপ্রিল 2025 সার্বিয়ার জিলাতিবর থেকে সকলকে স্বাগতম। আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশন কর্তৃক আয়োজিত 15 স্কুল স্পোর্টস কম্পিটিশন এসেছে। তো আজকে স্পোর্টসের দিন, ছুটির দিন, আমরা এই কেবল কারে করে যাব। এই দেশের ভাষায় এটাকে বলা হয় গন্ডোলা। এইখান থেকে শুরু, এই যে এক একটা করে কেবল কার আসছে। তো আমরা অলরেডি লাইনে আছি আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে, সেই সাথে আমাদের আরো অনেক কম্পিটিটর যারা বিভিন্ন দেশ থেকে এসেছে তারা আমাদের সাথে লাইনে আছে। আমরা বাইরের পেছনে একে একে আমরা ওই স্পটে আজকে ঘুরতে যাবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি আছি সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে প্রায় 300 কিলোমিটার দূরে জিলাতিবরের একটি অঞ্চলে, যেখানে গত কয়েকদিন তুষারপাত হয়েছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলে একদম তুষারে ঢেকে আছে। যদিও গত রাতে আমি এই এলাকাতে পৌঁছেছি, কিন্তু গত রাতে তুষার হয়নি, তার আগের দিন এবং তার আগের দিন, এই 2 দিনের স্নোফলের কারণে আজকের এই অবস্থা। তো অত্যন্ত সুন্দর চমৎকার দৃশ্য এটা। জিলাতিবরের শহর থেকে আমরা এই কেবল কারে করে এই অঞ্চলে আসলাম। এই কেবল কার সম্পর্কে যদি বলি, পৃথিবীর সবচেয়ে লংগেস্ট, অর্থাৎ দৈর্ঘ্যের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় যে কেবল কার, সেটা হচ্ছে এটা সার্বিয়ার জিলাতিবরে অবস্থিত। এই লংগেস্ট কেবল কারে করে এইমাত্র আমরা এখানে এসে পৌঁছালাম। এর দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে আমরা এখন যেইখানেটা আসলাম, যে জায়গাটাতে আসলাম, এই জায়গার দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার, অর্থাৎ আমরা 9 কিলোমিটার দূরত্ব এই কেবল কারে আসলাম। 2021 সালের 11 জানুয়ারি এই কেবল কারের উদ্বোধন হয়। পৃথিবীর সবচেয়ে লংগেস্ট, অর্থাৎ দৈর্ঘ্যের দিক দিয়ে সবচেয়ে বড় কেবল কার হচ্ছে এটি। আজকে সেখানে ভ্রমণ করার সৌভাগ্য হলো। আজকে কিন্তু বরফ হয়নি, অর্থাৎ আজকে কিন্তু তুষারপাত হয়নি, তারপরেও তুষারে ভরপুর এই অঞ্চল। অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্য। আমি এখানে একটি ইভেন্টে অংশগ্রহণ করতে এসেছি। আমার টিমের সাথে আরো 9 জন সদস্য আছে, অর্থাৎ 8 জন শিক্ষার্থী এবং 1 জন শিক্ষক। মূলত সার্বিয়ার এই জিলাতিবরে এসেছি একটি স্কুল গেমস, সামার গেমসে অংশগ্রহণ করার জন্য। এখানে আজকে আমাদের হলিডে, অর্থাৎ আজকে আমাদের সেই গেমস রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস নেই। সেই জন্য কর্তৃপক্ষ, অর্থাৎ ওই আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশন কর্তৃপক্ষ আমাদের কাছে এখানে ঘুরতে নিয়ে এসেছে। অসাধারণ অনুভূতি। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের 56টি দেশ থেকে অসংখ্য অগণিত শিক্ষার্থী এসেছে এই অনূর্ধ্ব 15 এই স্কুল স্পোর্টস কম্পিটিশনে। তো গতকালকে যখন আমরা এয়ারপোর্ট থেকে আসছিলাম, আমাদের যে স্পোর্টস বাসে করে নিয়ে আসছিল, সেখানে কিন্তু আমাদের সাথে ব্রাজিলের একটা টিম ছিল। তো এরকম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই স্কুল শিক্ষার্থীরা এখানে এই কম্পিটিশনে অংশগ্রহণে এসেছে। আমার আশেপাশে অসংখ্য অগণিত শিক্ষার্থী, সকলকে কিন্তু এই আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশন কিন্তু এই কমপ্লিমেন্টারি এই ট্যুরটা দিয়েছে। তো আমি নিজেকে সৌভাগ্যবান এবং আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, স্বীকার করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই অসাধারণ সুন্দর একটা দৃশ্য দেখানো, অসাধারণ এই সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। পুরা বরফের মধ্যে ডুবে আছি। মিলন, চমৎকার অনুভূতি দেখো। পুরা আমার পাটা একদম বরফের মধ্যে ডুবে যাচ্ছে, ডুবে গিয়েছে অলরেডি। না না না, পানি হয় না এটার মধ্যে, এটার মধ্যে পানি হয় না।
কই ওই যে মিলনকে দেখা যাচ্ছে, আমার সহকর্মী মিলন, সে এসেছে আমার সাথে এই ইভেন্টে যোগদান করার জন্য। অসাধারণ দৃশ্য। এরকম অনুভূতি হয়েছিল যখন আমি নেপালের কালিংচক গিয়েছিলাম একবার। নেপালের কালিংচকেও আমি এরকম শুভ্র সাদা বরফ দেখেছিলাম। আজকে অনেকদিন পরে আবার সেই শুভ্র সাদা বরফের মধ্যে অবস্থান করছি। এক চমৎকার অসাধারণ অনুভূতি। জেলা ত্রিপুর যে হোটেলটায় আমরা আছি, ফেডারেশন কিন্তু আমাদের এই হোটেলের অর্থাৎ অ্যাকোমোডেশন, খাবার সকল ব্যবস্থা করে দিয়েছে। সেই হোটেল থেকে বের হয়ে ওয়াকিং ডিস্টেন্সে এই কেবল কার, সেই কেবল কারের মাধ্যমে আমরা এই পাহাড়ের চূড়ায় এসেছি। সাদা শুভ্র তুষারে ঢাকা এই পাহাড়ের চূড়া কল্পনার চাইতেও সুন্দর, এমন সুন্দর দৃশ্য আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই দৃশ্য দেখে সত্যি অভিভূত, সত্যি মুগ্ধ। তো আপনাদের জন্য একটু ধারণ করলাম। আমি যদি সবটুকু দেখাই, এই আর নিচে নামাটা রিস্ক হয়ে যাবে, নিচে নামতে চাচ্ছি না। চমৎকার, খুবই চমৎকার একটা দৃশ্য। আমরা যদি এই বনের ভিতরে ঢুকি, সৌন্দর্য আরো সুন্দর করে উপভোগ করা যায়। অর্থাৎ এখানে সৌন্দর্যের মাত্রা যেন আরো বহুগুণে বেড়ে যায়। এই পাহাড়ি এই গাছের গায়ে তুষারগুলো লেগে আছে, সেই সাথে মাটিগুলা একদম শুভ্র সাদা তুষারে ছেয়ে আছে। সত্যি সত্যি এই গাছগুলার এই অসাধারণ দৃশ্য প্রকৃতির সৌন্দর্যকে বহু গুণে সমৃদ্ধ করেছে। তো যেটা সিনেমার দৃশ্যর মতো মনে হচ্ছে আমার কাছে, অসাধারণ অনুভূতি। সার্বিয়ার এটা আমার দ্বিতীয় সফর। আমি পূর্বে একবার সার্বিয়া এসেছি 2023-এর ডিসেম্বরে, কিন্তু তখন আমি এই শুভ্র সাদা তুষারের সৌন্দর্য উপভোগ করতে পারিনি, তখন এই স্নোফলটা ছিল না। বাট এবার সৌভাগ্য যে আমি এবার এসে এই অসাধারণ সুন্দর দৃশ্যগুলা সচক্ষে অবলোকন করতে পারলাম। চমৎকার দৃশ্য। 2 দিন আগে যেহেতু এখানে স্নো পড়েছে, যার কারণে রাস্তাগুলো কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে, বাট পাশের যে তুষার সেগুলো রয়ে গেছে। তো এটা কিন্তু একটা চমৎকার বিষয়, কমফোর্টেবলি হাঁটা যাচ্ছে, বাট সেই সাথে যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু ঠিকই অপরিবর্তিত রয়েছে। কেমন সাদা শুভ্র তুষার, অসাধারণ, চমৎকার।